ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করে পার্ট 1টা দেখে আসবেন। দ্বিতীয় নম্বর ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখার আগে আপনি 1 নম্বর ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনি সম্পূর্ণটা A to Z বুঝে যাবেন কিভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিট করবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকবে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই ভিডিওতে যার কমেন্ট হাইলাইট হচ্ছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তার চ্যানেলকে ফ্রিতে প্রমোট করে দিচ্ছি। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। আমি সরাসরি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিওটাকে আমি এডিট করব সেই ভিডিওটাকে আমি আগে ইম্পোর্ট করে নিচ্ছি। আমি সাপোজ এই ভিডিওটাকে এডিট করব, আমি এটাকে সিলেক্ট করে আমি ভিডিওটাকে অ্যাড করে নিলাম ক্যাপকাটে অ্যাড করার পরে সবার পিছনে আমি একদম সবার লাস্টে গিয়ে আমার যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কের যে অপশনটা সেটাকে আগে ডিলিট দিয়ে নিলাম। বাস ডিলিট দেওয়ার পরে আমি সবার প্রথমে আসলাম। আমি চাচ্ছি এই ভিডিওটার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমি প্রথমে রিমুভ করে দিব। এর জন্য সবার প্রথমে আমি ভিডিওটার উপরে ক্লিক করব, লেয়ারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ভলিউম নামের যে অপশনটা, এই ভলিউম নামের অপশনটায় ক্লিক করে আমি এটাকে একদম জিরো করে দিব। জিরো করে বাস টিক মার্কটা তুলে দিব। এটা একদম জিরো হয়ে গেছে। এখন এই ভিডিওতে এখন কিন্তু আর কোনো সাউন্ড নাই। যাই হোক, এখন আমি A to Z দেখিয়ে দিচ্ছি। কালকে দেখিয়েছিলাম এই যে ক্যাপকাটের যে মেইন যে টুলসগুলো, কোন টুলসের কি কাজ সেইগুলো আমি দেখাবো আজকে। কিভাবে আপনি একটা ভিডিওকে কাটিং করবেন, কিভাবে একটা ভিডিওর সাউন্ডের নয়েজ রিমুভ করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, মোটামুটি এইসব কিছু আজকে দেখিয়ে দিব। এবং আগামী পর্বে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে একটা ভিডিওকে এডিট করে প্রফেশনাল লুক দিবেন। যাই হোক, মনে করেন সাপোজ এই ভিডিওটা আপনি তৈরি করছেন। আপনি ভিডিওটা তৈরি করার পরে আপনি সবার প্রথম থেকে আপনি এই ভিডিওটার কিছু অংশ আপনি কেটে দিবেন। তখন কিভাবে কাটবেন? তখন সাপোজ এতটুকু আপনার এই ভিডিওটার এতটুকু আপনি কেটে ফেলবেন। এখন এই যে ভিডিওটা এতটুকু লেয়ারটা আনার পরে আপনি ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে এই যে এই পাশে লেখা দেখবেন যে একদম বাম পাশে এই যে স্প্লিট নামের একটা অপশন আছে। স্প্লিট নামের অপশনটা আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে ভিডিওটা, একটা ভাগ। এখন আপনি চাচ্ছেন যে বাম পাশের অংশটা আপনি কেটে দিবেন। বাম পাশের অংশটা ক্লিক করে এই যে ডিলিট যে বাটনটা, ডিলিট বাটনটা আপনি যদি ক্লিক করে দেন, বাস এটা ডিলিট হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটার একদম শেষ মাথায় আপনি কাটবেন। সেল প্রসেসিং এই যে শেষ মাথায় এতটুকু কাটবেন আপনি। আবার এখানে ভিডিওটার উপরে সিলেক্ট করলেন, স্প্লিটে ক্লিক করলেন, বাস আপনারা ডান পাশের অংশ আপনি বাদ দিয়ে দিবেন। আপনি ডান পাশের অংশে ক্লিক করলেন, বাদ হয়ে গেল। এখন চাচ্ছেন আপনি যে এই ভিডিওটার মাঝখানের যে অংশগুলো, এখান থেকে সাপোজ এতটুকু আপনার ভালো লাগছে, তারপর এখান থেকে আপনার কাটা লাগবে। এখন আপনি এখানে সিলেক্ট করবেন যতটুকু আপনার রাখতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করবেন, তারপর স্প্লিটে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে এতটুকু চলছে, এখান থেকে এতটুকু বাদ দিবেন। তখন আপনি আবার স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর কিন্তু এটা 3টা অংশ হয়ে গেছে, 1 2 এই যে 3। এখন আপনি চাচ্ছেন যে মাঝখানের যে অংশটা এটা বাদ দিবেন। মাঝখানের অংশটা ক্লিক করে আবার ডিলিটে ক্লিক করে দেবেন, তখন কিন্তু সে অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। এখন যে আপনি সাপোজ আপনার ফুল হয়েছে, আপনি একটু বেশি কেটে ফেলছেন। এখন এইটাকে আবার কিভাবে ব্যাগ আনবেন পুনরায়, এর জন্য আপনি সরাসরি এই যে অ্যারো যে একটা অপশন আছে, এই যে অ্যারো অপশন, এই অ্যারো অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। যখন এই অ্যারো অপশনটা আপনি ক্লিক করে দিবেন, আপনি যে অপশনটা কেটে ফেলছেন, ভুলে যেটা কেটে গেছে সেটা কিন্তু আবার পুনরায় আসবে। যেমন আমি অ্যারো বাটনে ক্লিক করলাম, এই যে অ্যারো বাটনে ক্লিক করার পর কিন্তু আমি সম্পূর্ণ যতটুকু কাটছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিন্তু আমার চলে আসছে। এখন কিন্তু আমার এখানে একদম 100% ফুল আছে। এই ভিডিওতে যতটুকু কাটছিলাম সবগুলো কিন্তু আমি নিয়ে আসছি, 3-4 বার চাপার কারণে সব চলে আসছে। যাই হোক, তারপরের যে অপশনটা, তারপরের অপশনটা স্পিড অপশন। আমি এই বোর্ড অনুযায়ী আপনাদের দেখিয়ে দিই বোর্ডের টুলসগুলোর কাজ। তারপর মোটামুটি সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন, স্কিপ না করে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, তারপর স্পিড। আপনি স্পিডে ক্লিক করলাম। স্পিডের কাজ যে আপনি কোনো ভিডিওর যদি স্লো মোশন করতে চান বা স্পিড বাড়াতে চান, এই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে।
স্পিডে ক্লিক করার পরে কিন্তু আপনার দুইটা অপশন আসছে, এই যে প্রথমটা হচ্ছে নর্মাল, পরেরটা হচ্ছে কি কার্ভ। এখন হচ্ছে আপনি প্রথমটা নর্মালে যদি আপনি ক্লিক করেন, নর্মালে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে। এখন হচ্ছে এটাকে যদি আপনি এই যে পিছনের দিকে নিয়ে যান, মানে এক কথা যদি টেনে হচ্ছে আপনি পিছনের দিকে নেন, বাম দিকে নেন, তাহলে কিন্তু এটার স্পিডটা স্লো হয়ে যাচ্ছে, পুরোপুরি ভিডিওটার স্পিডটা কিন্তু আপনার স্লো হয়ে গেছে, একদম স্লো। হ্যাঁ, আর যদি আপনি এটাকে সামনের দিকে নেন, এটা যদি সামনের দিকে নেন তাহলে কিন্তু এটা অনেক স্পিডে, অনেক স্পিডে চলবে। এটা হচ্ছে আপনি আপনার অনুযায়ী করে কতটুকু বাড়াবেন কমাবেন, আপনি হচ্ছে নিজের দেখে হচ্ছে নিজের মতো করে এডিট করবেন। এইটা হচ্ছে স্পিড এবং স্লো মোশনের কাজ। তারপর হচ্ছে কার্ভ যে অপশনটা, এই যে ডান পাশে যে অপশনটা কার্ভ, এই কার্ভে যদি আপনি ক্লিক করেন, কার্ভে আমি ক্লিক করে দিচ্ছি। কার্ভে ক্লিক করার পরে হচ্ছে এখানে একটু লোডিং নিবে, কারণ হচ্ছে এটা একটু অ্যাডভান্স লেভেলের। আপনি যখন হচ্ছে ক্যাপকাট দিয়ে কাজ করবেন, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন, তখন হচ্ছে আপনার নেট কানেকশনটাকে কিন্তু আপনি অবশ্যই অন রাখবেন। যাই হোক, কার্ভে কিন্তু এখানে মেন কাজটা চলে আসছে। এখানে হচ্ছে মেইন হচ্ছে কাস্টমাইজ। আপনি এই ভিডিওটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে অলরেডি কিছু স্লো মোশন বা হাই স্পিডের ইয়ার দিয়ে দিয়েছে, আপনার হচ্ছে ক্যাপকাট নিজেই দিয়ে দিয়েছে। এগুলো যদি আপনি ব্যবহার করেন ভিডিওতে, এটা কিন্তু ইচ্ছা মতো আপনার ভিডিওটা হচ্ছে এখন যেখানে হচ্ছে বেশি স্পিড লাগবে বেশি স্পিডে যাচ্ছে, আবার নিজের মতো করে আবার কিছু জায়গা থেকে স্লো হচ্ছে, এটা হচ্ছে ক্যাপকাট নিজেই দিয়ে দিয়েছে। তাছাড়া আপনি যদি চান যে আপনি আপনার ইচ্ছা মতো করে যেখানে হচ্ছে দরকার সেখানে আপনি রাখবেন, কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য হচ্ছে আপনি যাবেন হচ্ছে এই যে কাস্টমস যে অপশনটা, এই কাস্টমসে যাবেন। কাস্টমসে যাবার আপনি কাস্টমসে ক্লিক করেন। কাস্টমসে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনি এই যে হচ্ছে ফোটা ফোটা যে অপশনগুলো, এইগুলো থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে হচ্ছে বাড়াতে কমাতে পারবেন। এই যে এখান থেকে হচ্ছে হাই স্পিডে যাচ্ছে, আবার এখান থেকে যদি আপনি নামিয়ে দেন এটাকে, তাহলে কিন্তু এখান থেকে আবার এটা স্লো হয়ে যাবে। এই যে এখান থেকে কিন্তু আবার স্লো হয়ে যাচ্ছে। আবার হচ্ছে যে এখান থেকে যদি আপনি স্পিড বাড়িয়ে দেন, এখান থেকে কিন্তু আপনার স্পিডটা বেড়ে যাবে। আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে মানে এতক্ষণ ছিল হাই স্পিডে, এখন কিন্তু আস্তে করে স্লো হয়ে গেছে। আবার যদি আপনি এটাকে উপরে উঠিয়ে দেন, এই যে মানে এটা হচ্ছে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, যেভাবে মনে চায় আপনি কাস্টমাইজ করে নিলে। এটা হচ্ছে স্লো মোশন আর হাই স্পিডের কাজ যেটা হচ্ছে এটা দেখানো, আমি মনে হয় বুঝাতে পারছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে যাই। আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। তারপরের কাজটা আমি একটু দেখাই। তারপর হচ্ছে অ্যানিমেশন, ভিডিওর অ্যানিমেশন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন যে একটা ভিডিও রানিং হয়, তখন দেখবেন যে ভিডিওটা শুরুতে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন থাকে। যেমন হচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা যদি ফট করে রানিং হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু ভালো লাগে না। কিন্তু ভিডিওটা শুরুতে যদি স্মুথ কিছু দিয়ে শুরু হয়, সেই জিনিসটা কিন্তু ভালো। এখানে হচ্ছে এই যে অ্যানিমেশন দিয়ে দিচ্ছে আপনাকে ক্যাপকাট, অনেকগুলো অ্যানিমেশন এখানে দিয়ে দিচ্ছে। এই যে অ্যানিমেশনগুলো, এগুলো কিন্তু দেখতে পান অনেক ভিডিওতে। যেমন হচ্ছে এই অ্যানিমেশনটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন আমার ভিডিওটা শুরুর ক্ষেত্রে কিভাবে আসে। ভিডিওটা শুরুর এই যে ভিডিওটা কিন্তু শুরুর ক্ষেত্রে অন্ধকার একটা এই অবস্থা, তারপর কিন্তু ভিডিওটা রানিং হচ্ছে। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তারপর হচ্ছে আপনি স্টাইল ব্যাপারটা, স্টাইল হচ্ছে স্টাইল আছে অনেক কিছু, এগুলো হচ্ছে সচরাচর লাগে না, কিন্তু অ্যানিমেশনটা লাগে। যাই হোক, ডিলেট অপশন তো ডিলেট অপশন, যে কোনো কিছু আপনি ডিলেট দিতে পারবেন। তারপর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যাপকাট আমাদের দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করার পরে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ থাকে। এই নয়েজগুলোকে কিন্তু ক্যাপকাট দিয়ে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রিমুভ করবেন। আপনি হচ্ছে এই যে ডিলেট অপশনের পাশে যে এই অপশনটা আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে এনেবল যে অপশনটা, এই এনেবল অপশনটা এখানে হচ্ছে টিক মার্কটা আপনি তুলে দেন। যখন আপনি টিকটা তুলে দিয়ে এখানে হচ্ছে এটাকে টিক দিয়ে দিচ্ছেন, এটা আপনার ভিডিওটা যতটুকু আছে, আপনার ভিডিওর মধ্যে যত ধরনের নয়েজ আছে, সে কিন্তু অটোমেটিক হচ্ছে এখান থেকে নিজে প্রসেসিং করে আপনার নয়েজটাকে রিমুভ করে দিচ্ছে। যাই হোক, আমি নয়েজটা রিমুভ করছি না, বেশি সময় লাগবে এই কারণে। এটা হচ্ছে নয়েজ রিমুভের ব্যাপার। যেসব জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমি ওইসবগুলো
দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটা হচ্ছে ফিল্টার। এই যে ফিল্টার অপশনটাই কিন্তু আপনি যখন হচ্ছে আপনার ভিডিওর যখন কালার পরিবর্তন করতে চাইবেন, বিভিন্ন ধরনের কালার, যে আপনার হচ্ছে আপনি লো লাইটে ভিডিও করবেন, সেখানে হচ্ছে একটু কালার দরকার, সেখানে হচ্ছে আপনি আপনার ফিল্টারগুলোকে ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু ক্যাপকাট দিয়ে দিছে। আপনি এখান থেকে যে কোনো ফিল্টার আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে কিন্তু আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন। যাই হোক, ফিল্টারের ব্যাপারটা দেখালাম। তারপর হচ্ছে অ্যাডজাস্টের ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার কালার গ্রেডিং করতে পারবেন ইচ্ছা মতো। যেমন হচ্ছে আমি সাপোজ আপনাদেরকে এই ফুটেজটা ডিলিট দিয়ে আমি অন্য একটা ফুটেজ এনে দেখাই যে কিভাবে আপনি এখানে অ্যাডজাস্টের মাধ্যমে কালার করতে পারবেন। যাই হোক, আমি এই ফুটেজটাকে আবার ইম্পোর্ট করলাম। এই ফুটেজটার মাধ্যমে দেখাই আপনি কিভাবে কাজ করবেন। যেমন হচ্ছে যে আরো এর যে ফেসটা আমি দেখাই, এখানে হচ্ছে এই যে অ্যাডজাস্টের ব্যাপারটা হচ্ছে আপনি এই ভিডিওটার হচ্ছে যদি চাচ্ছেন যে ব্রাইটনেসটাকে আপনি একটু বাড়াবেন, এই যে ব্রাইটনেসটা আপনি এখান থেকে বাড়িয়ে দিলেন, বা যদি চাচ্ছেন যে ব্রাইটনেস বেশি দেখাচ্ছে আপনি একটু কমিয়ে দিলেন। এই যে একটু কমালে কিন্তু এটাকে আরো বেশি ভালো লাগছে। তারপর হচ্ছে আপনি টিক দিয়ে দিলেন। তাছাড়া হচ্ছে আপনার এই যে ব্রাইটনেসের ব্যাপার দেখুন, মানে এটা হচ্ছে আপনি যত কাস্টমাইজ করবেন আপনার মতো করে, যে আপনি যত ভালো মতো করে আপনি এডিট করবেন ততটাই কিন্তু আপনার বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন যে মানে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে একটু কালার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো করে আপনি যেভাবে এইচডি কোয়ালিটি করে কিন্তু আপনি এই যে দেখেন, এটা আমি একটু মোটামুটি কালার দিয়েছি পর কিন্তু ভিডিওটা আরো স্মুথ হয়েছে, আরো ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে যখন আরেকটা জিনিস আছে, গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি একটু দেখাই। এখানে হচ্ছে যে ফেজের যে অপশনটা, এই যে আরবের মুখের যে চেহারাটা আপনি একটু দেখেন, এটাকে হচ্ছে আপনি যদি আপনার এই যে ফেজ যে অপশনটা, এই ফেজ অপশনটা ক্লিক করলেন, এখানে একটু লোডিং নেবে। আমি বারবার বলছি যে আপনারা যখন হচ্ছে ভিডিও এডিট করবেন তখন হচ্ছে আপনারা অবশ্যই ক্যাপকাট দিয়ে যখন ভিডিও এডিট করবেন তখন হচ্ছে অবশ্যই আপনার ডাটাটা অন রাখবেন, তাহলে হচ্ছে পুরোপুরিভাবে আপনি কাজ করতে পারবেন। যেমন হচ্ছে এই যে ফেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আপনি যদি চান যে এই ফেজে একটু স্মুথ কিছু আনতে, তাহলে হচ্ছে এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলেন। তারপর হচ্ছে একটু 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 করে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু বাড়িয়ে কমিয়ে দিলেন। এখানে হচ্ছে ব্রাইটনেস চাপ দিলাম। একটা যদি চাচ্ছেন আপনি একটু বেশি সাদা হয়ে গেছে, আপনি একটু লালচে রাখবেন, তাহলে হচ্ছে এখানে আবার একটাকেও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে আমি এটাকে একটু কাস্টমাইজ করে দিচ্ছি, এই যে এখন কিন্তু চেহারাটা আরো বেশি ভালো লাগছে। যাই হোক, এখানে একটু ব্যাগে চাপ দিলাম, এটা কিন্তু আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে বডির যে ব্যবহারগুলো, যে বডি ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার, এগুলো হচ্ছে আপনি একটা একটা কাজ করলে আপনি সবকিছু বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ফেসটার দিকে তাকাইন, একটু ফেসটা যদি একটু টেনে দিই পিছনের দিকে, তাহলে কিন্তু একটু অন্যরকম লাগছে। আবার যদি পুরোপুরি না, এটা হচ্ছে আগে যেরকম ছিল এরকম ভালো আছে। যাই হোক, এইভাবে করে হচ্ছে আপনি এডিট করতে পারেন। তারপরে হচ্ছে যেমন আপনি হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক লাগাতে চাচ্ছেন, তখন হচ্ছে মিউজিকটা আপনি কিভাবে আনবেন? মিউজিকটা হচ্ছে আপনি অডিওতে ক্লিক করলেন, অডিওতে ক্লিক করার পরে এই যে সাউন্ড যে অপশনটা, এই সাউন্ড অপশনটা ক্লিক করলেন। সাউন্ড অপশনটা ক্লিক করার পর সরাসরি কিন্তু এরকম আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি এই যে আপনার মেমোরিতে ক্লিক করলেন, মেমোরি থেকে আপনার সরাসরি মেমোরিতে গেলেন, এখান থেকে আপনার যে এইটা ভালো লাগে, মিউজিকটা ভালো লাগে, সেটা হচ্ছে আপনি প্লাস আইকনে ক্লিক করলেন। মিউজিকটা কিন্তু সাথে সাথে আপনার ভিডিওর নিচে চলে আসছে। এই যে ভিডিওটার নিচে কিন্তু এই যে সাউন্ড চলে আসছে, অটোমেটিক সাউন্ডটা চলে আসছে। এখন হচ্ছে একটা ভিডিও হচ্ছে আপনি যখন এডিট করবেন সেটা কোন রেশিওতে এডিট করবেন সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখাইনি। এই ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি, কারণ আগামী ভিডিওতে আমরা প্রফেশনালভাবে কিভাবে আপনি একটা ভিডিওকে তৈরি করবেন, প্রফেশনাল লুক দিয়ে কালার গ্রেডিং করবেন, কিভাবে A to Z ভিডিওটাকে সম্পূর্ণ লুক দিয়ে প্রফেশনালভাবে এডিট করবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। তাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ভিডিও রেশিওটাকে সিলেক্ট করবেন। যাই হোক, যখন আপনি ভিডিওটাকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে ডিফল্ট ভাবে কিন্তু এটা যে কোনো একটা রেশিওতে সেট হয়ে যেতে পারে। যেমন হচ্ছে আপনি যদি ইউটিউবের ভিডিও, আপনি ইউটিউবের সাইজটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে যদি আপনি রেশিওটাকে চেঞ্জ করতে চান, তখন হচ্ছে ভিডিওটা ইম্পোর্ট করার পরে নিচে যে এই যে অপশনগুলো, এখান থেকে একটু ডান দিকে টানার পরে এই যে এক্সপেক্ট রেশিও, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার সাইজটা চলে আসছে, যেমন টিকটকের সাইজ আসছে, ইনস্টাগ্রামের সাইজ আসছে, ইউটিউবের সাইজ আসছে, হ্যাঁ ফেসবুকের সাইজ আসছে। আপনি হচ্ছে
ফেসবুকের জন্য যদি হচ্ছে আপনি এটা ব্যবহার করেন তখন হচ্ছে 1:1 ক্লিক করবেন, এটা ফেসবুকের বা ইনস্টাগ্রামের রেশিও। আপনি টিকটকের জন্য 9:16, এটা টিকটকের। তারপর হচ্ছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের। হ্যাঁ, এরকম করে এই যে 4:3, এটাও কিন্তু ফেসবুকের। আপনি হচ্ছে যেটা আপনার ভিডিও আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করেন, সবসময়ের জন্য ক্যামেরাটাকে এভাবে ধরে তারপর হচ্ছে আপনি ভিডিওটাকে শুট করবেন। আর টিকটকের জন্য যখন ভিডিও শুট করবেন তখন হচ্ছে ভিডিওটার ক্যামেরাটা মোবাইলটা অবশ্যই এভাবে ধরে শুট করবেন। তাহলে হচ্ছে অটোমেটিকলি আপনার যে ভিডিওটা সেটা হচ্ছে ক্যাপকাট নিজেই বুঝে নেবে যে এটা কোন রেশিওতে আপনি এডিট করতে যাচ্ছেন, অটোমেটিক সেই রেশিওতে ক্যাপকাট নিজেই নিয়ে নেবে। যাই হোক, এইটা হচ্ছিল রেশিও। এতটুকু আজকে দেখালাম। নেক্সট ভিডিওতে দেখাবো যে প্রপার ভাবে আমি আমার নিজের একটা ভিডিওকে আমি এডিট করে সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে আমি আমার একটা ভিডিও এডিট করে, কিভাবে কালার গ্রেডিং করে, কিভাবে কি করি, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।